হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি আজকে পাঙাশ মাছ রান্না করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো এইখানে মাছগুলো ভেজে রাখা রয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ, এখানে আলুগুলো কাটা রয়েছে লম্বা লম্বা করে। তোমরা আলুগুলো কেটে নেবে আর পাঙাশ মাছগুলো ধুয়ে নেবে, ধুয়ে কেটে তারপরে ভেজে নেবে ভালো করে। তো এইখানে আদা, পেঁয়াজ, রসুন আর কতগুলো কাঁচা লঙ্কা পেস্ট করে নেবে। তো এই মাছগুলো দিয়ে আমি আজকে আলু দিয়ে একটা ঝোল করব, পাঙাশ মাছের ঝোল করব, মানে বলতে পারো গা মাখা ঝোল, সেরকমও না, পাঙাশ মাছের ঝোল করব আজকে রান্না। তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। তো এখানে আমি কয়েকটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তো ভালো করে এটাকে ভেজে নিতে হবে যাতে কালো হয়ে যায়, সেই রকম পজিশনে তোমরা এই জিরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেবে। তো তারপর আমি দিয়ে দেব আলুগুলো, যেই আলুগুলো কাটা রয়েছে। তো সেই আলুগুলো এখানে দিয়ে দেবো। এখানে আমি নুন আর হলুদ কিছুটা দিয়ে দিচ্ছি। ভাজার সময় তোমরা দিয়ে দেবে, দেখবে হচ্ছে কালার আসবে। আলুতে দেখবে ভাজা ভাজা হয়ে গেলে কালার আসবে। ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। তো এটাকে আমি ভালো করে ভেজে নেব, ভালো করে কষিয়ে নেব আলুগুলোকে, যাতে কালার হয়, যাতে হচ্ছে গায়েগুলো না একটু পুড়ে পুড়ে যাবে, সেই রকম করে তোমরাও এরকম ভেজে নেবে। তাহলে দেখবে ভালো লাগবে খেতে। আর আলুগুলো সিদ্ধ করতেও হবে না, এমনি তোমাদের কিছুক্ষণ রেখে দিলে দেখবে পুরো সিদ্ধ হয়ে গলে গেছে। তো আমার এখানে আলুগুলো পুরো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি লাল লাল করে এখানে ভেজে নিচ্ছি আলুগুলো। তো এইবার আদা, পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা, ওই মশলাটা এবার আমি এই কড়াইতে দিয়ে দেব। ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা। আমি এখানে মশলাটা পুরো এখানে দিয়ে দিলাম। তো এটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে। তো তোমরাও ভালো করে এটাকে ভেজে নেবে, মানে মশলাটাকে। তো আমি এটাকে ভালো করে ভেজে নেব। কারণ কি বন্ধুরা, কারণ হলো ভেজে নেওয়ার ফলে কাঁচা কাঁচা মশলার যে গন্ধটা হয়, সেই গন্ধটা বেরোবে না। তো সেক্ষেত্রে তোমরা মশলাটাকে ভালো করে ভেজে নেবে, কষিয়ে নেবে, যাতে কাঁচা কাঁচা গন্ধটা যেন না থাকে ঝোলের সময়। তো আমি এখানে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, কষিয়ে নিয়েছি মশলাটা। তো এবার বন্ধুরা, তোমরা যেইটুকুনি পরিমাণে ঝোল রাখতে চাও, মাছের পরিমাণ, আলুর পরিমাণ, সেই পরিমাণ মতো তোমরা এখানে জল দিয়ে দেবে। মশলাটা ভালো করে কষিয়ে তোমরা এবার পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবে। তো আমি এখানে আমার পরিমাণ মতো জল আমি কিছুটা এখানে দিয়ে দিয়েছি। তো এরপর দিতে হবে কিছুটা হলুদ, এই যে কিছুটা আমি হলুদ দিয়ে দিলাম। এবার কিছুটা লবণ দিয়ে দিতে হবে। খুব সহজ পদ্ধতিতে আমি এই পাঙাশ মাছটা রান্না করব এবং খুব টেস্টফুলও হবে। তো লবণ আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার সবগুলোকে একসাথে ঘুটে তারপরে আমি কিছুক্ষণ, বলতে গেলে 10-15 মিনিট এটাকে ঢেকে রেখে দেবো। তো আমি এবার এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এখানে ঝোলটা ফুটে উঠেছে। তো এবার আমি দিয়ে দেবো ওই মাছগুলো, পাঙাশ মাছগুলো যেগুলো হচ্ছে ভাজা রেখে দিয়েছিলাম। তো সেই মাছগুলো আমি এখানে দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে যাচ্ছে, ঝোলও ফুটে উঠেছে। তো এবার আমি সব মাছগুলো দিয়ে দেবো এক একটা করে। আর বন্ধুরা, যতক্ষণ না আলু সিদ্ধ হচ্ছে না ততক্ষণ তোমরা ঢাকনি খুলবে না, ঢাকনিটা দিয়েই রেখে দেবে। তো আমি এখানে সব মাছগুলো এখানে দিয়ে দিয়েছি। তো আমি দেখে নেব যে আলুগুলো গলেছে কিনা। তো আলুগুলো ভালোই গলেছে। তোমাদেরকে যেইটুকুনি পাচ্ছি দেখানোর চেষ্টা করছি যে আলুগুলো গলে গেছে। তো আবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দেবো। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা এখানে খুলে দেবো। তো আমার কিছুক্ষণ ঢাকনা দেওয়ার ফলে মাছটা রেডি হয়ে গেছে প্রায়, বলতে গেলে। তো সব এখানে মশলা ফসলা সব হয়েছে, নুন হলুদ, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। খেতেও কিন্তু খুব টেস্ট হবে। সিম্পলভাবে এরকম রান্না করে তোমরা দেখতে পারো। তো আমি এখানে গামলাতে ঢেলে দেব। তো বন্ধুরা, আমার পাঙাশ মাছ পুরো রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব টেস্ট হবে। তো দেখতে এতটা যদি সুন্দর হয়, নিশ্চয়ই খেতে অনেকটা সুন্দরই হবে। এই দেখো বন্ধুরা,
তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এরকম ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন নতুন রেসিপির সঙ্গে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।